অনেকেই বলে যে বড় ছক্কা মারতে নাকি অনেক শক্তির দরকার হয়, তো মনে হচ্ছে না যে এখানে অনেক বেশি শক্তি আছে। তো 10টা ছক্কা রহস্য কি? রহস্য কিছু না, ছোটোবেলা থেকে এভাবে প্র্যাকটিস করে আসতেছি, ন্যাচারাল এটা, দ্যাটস ইট। আচ্ছা, আপনি হচ্ছে 50টা একটু ধীরে সুস্থে, মানে আমি ধীরে সুস্থে বলছি, পরের 50-এর জন্য আপনার মাত্র লেগেছে 13টা বল। তো 50-এর পর আপনার প্ল্যান কি ছিল? না, 50-এর পর একটা প্ল্যান ছিল, যেহেতু বোর্ডে আমি অনেক একটু স্লো খেলে ফেলছিলাম ফার্স্টে, তো চেষ্টা করতেছিলাম যে বাউন্ডারি মারার জন্য, তাই ওইটাই বাউন্ডারি বল পাইছি, আমি মারছি। তো বলছিলেন যে বাউন্ডারির বল পেয়েছেন, তো সচরাচর আমরা আমাদের দেশে এরকম পাওয়ার হিটার, মানে খুব দ্রুত সেঞ্চুরি, আজকে এই সেঞ্চুরিটা খুব সম্ভবত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-20-তে তৃতীয়, থার্ড হাইয়েস্ট মানে বলের হিসাবে। তো মনে হচ্ছে কিনা যে একটা সময় বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আপনার হবে, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমনের, ভাঙা কি সম্ভব? অবশ্যই, যদি চেষ্টা করি আশা করি ভাঙা পসিবল, যদি ফোকাসটা সেম থাকে ইনশাল্লাহ ভাঙতে পারবো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আচ্ছা, আপনি সর্বোচ্চ মানে বলের হিসাবে রেকর্ডটা ভাঙার কথা বলছিলেন, এটা আপনার স্বীকৃত ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি, টি-20-তে তো বটেই, লিস্টে ফার্স্ট ক্লাস, এর আগে কোনো সেঞ্চুরি নেই। তো এটাই কি আপনার জীবনের সেরা ইনিংসটা খেলে ফেললেন নাকি আজকে সিলেটে? না, অবশ্যই, যেহেতু আমি এজ লেভেলে 100 হয়েছে, কিন্তু টপ লেভেলে আমার 100 হয়নি। প্রিমিয়ার লিগে একটা সুযোগ ছিল 100 মারার, তাও পসিবল হয়নি। যেহেতু আজকে একটা অনেক ভালো খেলছি, আমার মনে হয় এটা আমার একটা ইনিংসের মধ্যে একটা। আচ্ছা, তো শেষ ওভারে খুব ক্লোজ ম্যাচ যাকে বলে, ঠিক তাই ছিল। শেষ বলে একটা আপনার বোলারদের হয়তো ব্যাড লাক হতেই পারে টি-20 ক্রিকেটে। তো কি মনে হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই পরের ম্যাচটা কামব্যাক করতে যাবেন? অবশ্যই, অনেক উইকেট ভালো ছিল, ঢাকা ডিভিশন খুব ভালো ব্যাটিং করছে, আরিফুল অনেক এক্সিলেন্ট ব্যাটিং করছে। তো ইনশাল্লাহ আমাদের যে বোলিং লাইন আপ আছে, সামনে ম্যাচগুলো আমরা আরও অনেক ভালো খেলবো ইনশাল্লাহ। আরিফুলের কথাই আমি আপনার থেকে শুনতে চাচ্ছিলাম আরেকটু বড় করে। তো আপনারা একসঙ্গে খেলেছেন অনেক ম্যাচ, তো তার ব্যাটিংটা কেমন দেখলেন? না, তিনি আসলে অনেক ভালো ব্যাটিং করেছে, যেটা ইম্প্রোভাইজিং অনেকগুলো শট খেলছে, মানে বলারদের জায়গায় বল করতে দেয়নি, খুব ভালো একটা ইনিংস খেলছে। ওর ব্যাটিংয়ের কারণে আজকে ওরা জিততে পারছে, 200 রান ডিফেন্ড করতে পারছে আরামসে। আচ্ছা, আপনি বলছিলেন যে 200 রান ডিফেন্ড করার কথা, তো টুর্নামেন্টের একটা টোন সেট হয়ে গেল কিনা, যে আমরা জানি যে সিলেটের উইকেট অনেক বেশি রান হয়, এমন একটা টুর্নামেন্ট তো দরকার ছিল বিপিএল এর আগে, আর আপনাদেরও ভালো ব্যাটিং প্রস্তুতি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, সিলেটে মার্শাল্লাহ অনেক ভালো উইকেট, সেই আমরা টেস্ট ম্যাচগুলো থেকে দেখে আসতেছি, অনেক ভালো উইকেট। তো একটা ভালো একটা শুরু হয়েছে, ঢাকা ডিভিশন খুব ভালো একটা স্টার্ট করছে। ফার্স্ট ম্যাচ ওদিকেও 200 রান হয়েছে, এদিকেও 200 রান হয়েছে। আশা করি টুর্নামেন্ট আরও অনেক ভালো হবে সামনে। থ্যাংক ইউ সো মাচ জিসান, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, বেস্ট অফ লাক। 10টা ছক্কা মেরেছেন এই বাংলাদেশ ব্যাটার, নিশ্চয়ই সামনে চাইবেন এমন ছয়গুলো আরও বেশি বাড়তে। অনেকদিন মনে রাখবেন হয়তো এই ইনিংসটা, কেননা এর আগে স্বীকৃত ক্রিকেটে কখনো সেঞ্চুরি পাওয়া হয়নি এই ওপেনার জিসান আলমের ব্যাটে। এর আগে তিনি আন্ডার-19 পর্যায়ে অনেকগুলো সেঞ্চুরি করেছেন বটে, তবে সিনিয়র লেভেলে এটাই তার প্রথম সেঞ্চুরি। নিশ্চয়ই এমন ইনিংসটা জিসান আলম আরও অনেকদিন মনে রাখবেন, যেটা বলছিলাম যে 10টা ছক্কা একটা ইনিংসে সচরাচর আপনি রোজ দেখতে পাবেন না। জিসান নিশ্চয়ই সামনেও এমন ব্যাটিংটা করতে যাবেন। যদিও একটা দারুণ এনকাউন্টার ম্যাচ দেখেছে সিলেট, শেষ ওভার কিংবা শেষ বলের ডিসাইডারে ম্যাচটা হেরেছে সিলেট, কিন্তু নিশ্চয়ই এই দলটা কামব্যাক করতে চাইবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.